বীরুবাবু প্রভাতীবালার স্বপ্নের হাজারদুয়ারি রাজবাড়ি। বাংলাদেশেও একসময় ছিল হাজার দরজার এক বিশাল রাজপ্রাসাদ। জমিদারি ঐতিহ্য, আভিজাত্য ও ইতিহাসের এক অনন্য স্মারক হয়ে দাঁড়িয়ে থাকা সেই প্রাসাদ আজ অনেকটাই বিস্মৃত। কালের বিবর্তনে পরিত্যক্ত হলেও রাজশাহীর নিভৃত এক পল্লীতে এখনো নীরবে দাঁড়িয়ে আছে এই স্থাপনাটি। বয়ে বেড়াচ্ছে হারিয়ে যাওয়া জমিদার আমলের অসংখ্য গল্প। একসময় এটি ছিল আত্রাই অঞ্চলের প্রভাবশালী জমিদার পরিবারের আবাসস্থল ও প্রশাসনিক কেন্দ্র। সংরক্ষণ ও রক্ষণাবেক্ষণের অভাবে এই জমিদার বাড়ির অনেক কিছুই ব্যাহত হয়ে গেছে। প্রতিটি রাজবাড়িতে গেলেই এইরকম ক্ষত চিহ্ন আমরা দেখতে পাই। রাজবাড়ির দেয়ালগুলি যেন কেঁদে কেঁদে বলছে একটু আদর যত্ন সংরক্ষণের। ইতিহাস থেকে জানা যায় রাজা গোপাল ধামের কোনো পুত্র সন্তান ছিল না। তার একমাত্র কন্যা ছিলেন প্রভাতীবালা। জমিদারি কাজের প্রয়োজনে তিনি প্রায় দিল্লি যাতায়াত করতেন। একবার তীর্থ ভ্রমণে গিয়ে বারাণসীতে অসুস্থ হয়ে পড়লে বীরেশ্বর ব্যানার্জি নামে এক স্থানীয় যুবক তার সেবা করেন। তার সততা ও আচরণে মুগ্ধ হয়ে রাজা তাকে আত্রাই নিয়ে আসেন এবং পরে নিজের মেয়ের সঙ্গে তার বিয়ে দিয়ে দেন। বিয়ের সময় যৌতুক হিসাবে একটি নতুন পরগনা সৃষ্টি হয়, যার নাম দেওয়া হয় বীরেশ্বরপুর। সেই পরগনায় একটি বিশাল প্রাসাদ নির্মাণের জন্য দেওয়া হয় বিপুল অর্থ। সেই অর্থেই গড়ে ওঠে বীরকুচ্ছা গ্রামের এই রাজকীয় স্থাপনাটি। জমিদারি আমলে এই জমিদার বাড়ির সামনে দিয়ে কেউ জুতা পরে কিংবা মাথায় ছাতা দিয়ে যেতে পারতেন না। জমিদারদের প্রতি সম্মান দেখাতে মানুষ দূর থেকেই জুতো খুলে হেঁটে যেত। স্থাপত্য শৈলীর দিক থেকে এই বাড়িটি অত্যন্ত ব্যতিক্রমী ধর্মী। মুর্শিদাবাদের হাজারদুয়ারি প্রাসাদ দেখে অনুপ্রাণিত হলেও বীরেশ্বর ব্যানার্জির স্ত্রী প্রভাতীবালার একটি শর্ত ছিল, দুটি প্রাসাদ যেন একেবারেই একই রকম না হয়। ফলে নির্মিত হয় এক অভিনব স্থাপত্য, হাজার দরজার প্রাসাদ, কিন্তু এতে ছিল না একটিও জানালা। এই রাজবাড়িকে হাজারদুয়ারি কেন বলা হয়? অবশ্যই এই রাজবাড়িতে হাজারটা দুয়ার রয়েছে, এই জন্য হাজারদুয়ারি বলা হয়। এই যে দুয়ারগুলো আপনারা দেখতে পাচ্ছেন, দারুণ ফাংশন। সবগুলো মোটামুটি কাঠের দরজা। আপনারা দেখুন, আরো দেখাচ্ছি, দেখুন কতগুলো দরজা। এটা তো শুধু দ্বিতীয় তলার বারান্দা। এটা এখানে এত পরিমাণ দরজা। এছাড়া প্রতিটা ঘরে এবং তিনতলা নিচতলায় সব জায়গায় শুধু দরজা আর দরজা। আমরা যদি বলি তাহলে হাজারটা দরজা হবে শিওর। দেখুন, আরো আপনাদেরকে দেখাই। এটা মোটামুটি একটা বেলকুনি রুম। দেখুন কতগুলো দরজা। এই যে দেখুন চারিদিকে দরজা। এই জন্য এটা হাজারদুয়ারি রাজবাড়ি। সেই স্বপ্নের হাজারদুয়ারি রাজবাড়ি। স্বপ্নের ভেতর যে দুঃস্বপ্ন, একটা কথা বলতে ইচ্ছে হলো না, তারপরেও বলতেছি। এই যে একটা রুম, সব রাজবাড়িতে আমরা দেখি লুটপাটের একটা ক্ষতচিহ্ন তো রয়ে যায়। এছাড়া রাজবাড়ির পরিবেশ এতটা নোংরা করে রেখেছে। টাইলস গুলো তো সব তুলে নিয়ে গেছে এবং এত পরিমাণে এখানে লোকজন বলবো না, ছেলেপেলে বলবো, বিশেষ করে নেশাখোর ছেলেপেলে এগুলোতে বেশি থাকে। এত পরিমাণ পায়খানা করে রাখছে, এত পরিমাণ মল, বলার মতো না, পা দেওয়ার মতো অবস্থা নেই। ওইদিক যাওয়াই যাবে না, আপনাদেরকে দেখানোও যাবে না। অসাধারণ ভিউ দেখুন। আসুন এবার আপনাদের তিনতলা একদম ছাদে নিয়ে যাই। আপনারা দেখতে পাচ্ছেন অযত্ন অবহেলায় কিভাবে ছাদের পরিস্থিতিটি নষ্ট হয়ে গেছে। এভাবে থাকলে হয়তো কয়েক বছরের মধ্যেই এই প্রাসাদটি ধ্বংস হয়ে যাবে এবং এইরকম একটি বিখ্যাত ইতিহাস, এইরকম একটি বিখ্যাত স্থাপনা আমাদের মাঝ থেকে হারিয়ে যাবে। আপনারা অবশ্যই লক্ষ্য করছেন পুরনো ইটের গাঁথুনি, সুচারু কারুকাজ, খসে পড়া পলেস্তরা,
ও শ্যাওলা গজানো দেয়াল চোখে পড়ছে। উপরে ও নিচে দেখা যাচ্ছে অসংখ্য দরজা। এখানে আছে সেগুন কাঠের কারুকার্য খচিত দরজা। দরজাগুলি 3 স্তরে আবৃত ছিল। প্রথম স্তরে কাঠ, দ্বিতীয় স্তরে লোহার গ্রিল ও শেষ স্তরে দামি কাঁচে আবৃত ছিল। এখন কাঁচের দরজা আর নেই। এক সময় যেখানে ছিল রাজকীয় ব্যস্ততা, আর সেখানে সময়ের নীরব পদচারণা। বীরকুচ্ছা হাজারদুয়ারি রাজবাড়ি শুধু একটি পুরানো স্থাপনা নয়, এটি আমাদের অতীত, আমাদের ঐতিহ্য এবং হারিয়ে যেতে বসা ইতিহাসের এক জীবন্ত সাক্ষী। সময় অনেক কিছু বদলে দেয়, কিন্তু ইতিহাসের গল্পগুলি থেকে যায়, আর সেই গল্পগুলোকে বাঁচিয়ে রাখার দায়িত্ব আমাদেরই। এটি সেই বীরকুচ্ছা অবিনাশ স্কুল অ্যান্ড কলেজ।